আইএসএল এবং এএফসি কাপে প্রিয় ইস্টবেঙ্গল দলের খেলায় রীতিমতো হতাশ মনোরঞ্জন ভট্টাচার্য। চিরজীবন ঘরের ছেলে হিসাবে পরিচিত মনা ভাস্কর মনোরঞ্জন জুটি এখনও বাঙালির চোখে আবেগের জল আনে। আর সেই মনোরঞ্জন এসেছিলেন অশোকনগরের কল্যাণগড়ের সুরিত সঙ্গের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে। আর সেখানে এসেই তিনি জানালেন সমর্থকদের মতো তিনিও দুঃখী, তবে আশা ছাড়ছেন না। আশা করছেন এবছর ইস্টবেঙ্গল অনেক সংগঠিত ফুটবল খেলবে এবং সাফল্য ঘরে আনবে। আইএসএলের ব্যর্থতার মাঝেও মনোরঞ্জন বললেন, ইস্টবেঙ্গল কিন্তু গত কয়েক বছরের থেকে এবারে ভালো খেলেছে, তবে দুর্ভাগ্য তাদের তাড়া করেছে, সে কারণেই কাঙ্ক্ষিত ফল আসেনি। পাশাপাশি শুধু কর্মকর্তাদের দোষ দিতে তিনি রাজি নয়, তবে প্রাক্তন খেলোয়াড় হিসাবে তাকে পরামর্শ তার নেওয়া হয় কি না এ ব্যাপারে জানতে চাইলে তিনি সরাসরি জানান না, এখনও পর্যন্ত তার পরামর্শ নেওয়া হয়নি। উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফির কোচ। বেঙ্গলের এই অবস্থা কি মনে হয় আপনার? এটা এক কথায় বলা খুব ডিফিকাল্ট। ইস্টবেঙ্গলে কেন এই অবস্থা না মানে এরকম চলছে এটা এক কথায় বলা যাবে না, ইট উইল টেক সাম টাইম। সুতরাং আমি এক কথাই ঠিক এটা উত্তর দিতে পারবো। আপনাদের যে যা পরামর্শ প্রাক্তন খেলোয়াড় হিসাবে, নামী খেলোয়াড় হিসাবে, সেটা কি নেওয়া হয়? পরামর্শ ইনফ্যাক্ট আমার তো মনে পড়ছে না পরামর্শ নেওয়া হয়, সুতরাং আমার পক্ষে এটা কোনো উত্তর নেই। কিন্তু এই যে এত ফ্যান বেস, এত সমর্থক, তাদের যে কষ্ট, নিশ্চয়ই আপনারও কষ্ট হয়। দেখুন, সব কষ্ট সবারই হয়। আমি হয়তো ইস্টবেঙ্গলে খেলেছি, কিন্তু তার আগে কিন্তু আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক। একদম এটা মাথায় রাখবে, কষ্টটা কিন্তু আমারও প্রচণ্ড হয়, কিন্তু কষ্ট করলেই হবে না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেভাবে ছোটোবেলার থেকে বড় হয়েছি, দেখুন আমরা কিন্তু দারুণ কোয়ালিটি নিয়ে জন্মাইনি বা ছোটোবেলা থেকে বড় ক্লাবে খেলছি, কিন্তু আমাদের একটা খিদে ছিল। খিদে বলতে আমাদের একটা টার্গেট ছিল, প্রত্যেকটা প্লেয়ারকে একটা টার্গেট রাখতে। সঞ্জয় যেটা বললো, আজকে আমাকে একটা কথা বললো, সঞ্জয় যে টিমটাকে নিয়ে চ্যাম্পিয়ন করলো, বাংলা অনেক দিন পর চ্যাম্পিয়ন করেছে সঞ্জয়, নিশ্চয়ই সঞ্জয়ের একটা পুরো কৃতিত্ব। তার সঙ্গে কিন্তু প্লেয়ারদেরও কৃতিত্ব। ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু সবসময় সাকসেস চায়, এটা বললে হবে না। এরা সবসময় সাকসেস চাওয়ার জন্য কিন্তু প্লেয়ারদেরকে নিজেদেরকে এস্টাবলিশ করতে হবে। পৃথিবীর কোনো কোচ এখন কিন্তু বাংলার কোচ নেই, ভারতীয় কোচ নেই, বিদেশি কোচ কিন্তু কে বাঙালি ছেলে, কে নন বেঙ্গলি ছেলে, কে বিভিন্ন স্টেটের ছেলে, কেউ জানে না। ওরা সবসময় বেস্ট 11 চুজ করে। সুতরাং প্লেয়ারকে ধৈর্য রাখতে হবে, প্লেয়ারকে অনুশীলন বাড়াতে হবে, প্লেয়ারকে নিজেকে তৈরি করতে হবে এবং এই খিদেটা রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু এই জায়গায় পৌঁছানো ভেরি ডিফিকাল্ট। এটা আমরা সেইভাবেই তৈরি করেছি। আমিও একবারে আজকে এই জায়গায় আসিনি, আমাকেও অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে উঠতে হয়েছে, আমাকেও অনেক ম্যাচ বসিয়ে দিয়েছি, আমি নিজে দুঃখ করেছি, কিন্তু জেদটা বাড়িয়েছি। প্লেয়ারদের মধ্যে জেদ তৈরি করতে হবে, বসিয়ে দিলেই জেদটা তৈরি করতে হবে এবং প্রথম টিমে ধরতে হবে এবং প্রমাণ করতে হবে। একটা সুযোগ পেলে সেটা প্রমাণ করতে হবে, যেটা আমরা করেছি। সুতরাং এটা বললে হবে না সব দোষ আমি কর্মকর্তাতে গাড়ি চাপিয়ে দিলাম প্লেয়াররা কেন নিজেদেরকে সেইভাবে সেই মানসিকতা তৈরি করবে না। আমার কথা হচ্ছে, আমি খেলতে পারি, ধরে নিলাম আজকে আমি সুযোগ পাচ্ছি না, কিন্তু আমাকে সুযোগ করতে হবে। যেদিন আমি একদিন সুযোগ পাবো, সেদিন তারপর থেকে কিন্তু অফিসিয়ালরা বা কোচ যে তারা কিন্তু আমাকে বসাতে পারবে। সেই মানসিকতা রেখে প্লেয়ারদের এগোতে হবে। আমি বলছি না বাংলার ট্যালেন্ট নেই, সঞ্জয় একগাতে বাঙালির ছেলে নিয়ে গিয়ে আজকে তৈরি করেছে, তাদের কিছু ছেলে নিশ্চয়ই পরবর্তীকালে সুযোগ পাবে, কিন্তু প্রমাণ করার তাগিদ কিন্তু নেই। আজকে ইস্টবেঙ্গল ক্লাব প্লেয়ার নেবে, প্লেয়ার নিয়ে একটা ম্যাচ দুটো ম্যাচ কোনো কোচ আনসাকসেস প্লেয়ার খেলাবে না, কারণ তারও কিন্তু একটা রিপুটেশন আছে, তাকেও কিন্তু তার লাইফ। শেষ প্রশ্ন, কতটা আশাবাদী এবার কি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবে বলে মনে হয়? ইস্টবেঙ্গল কিন্তু এই বছর টিমটা কম্পারেটিভলি অন্যবারের থেকে ভালো করেছে এবং ভালো খেলছিল। কিছুটা ব্যাড লাক বলতে আমি কিছু ক্রুশিয়াল প্লেয়ার, দেখুন একটা দুটো প্লেয়ারের এক ইনজুরি কিন্তু একটা টিমের বিশাল ক্ষতি করে দেয়, সেটা হয়েছে। এবং আমার মনে হয় ইস্টবেঙ্গল আজ থেকে 5 বছর আগে আইএসএল যে ফুটবল খেলছিল তার থেকে কিন্তু এখন কম্পারেটিভলি লাস্ট আইএসএলটা কিন্তু অনেক ভালো খেলেছে এবং পুরো টিমটা থাকলে হয়তো কোয়ালিফাই করলেও করতে পারতো। এবং আই এম অলওয়েজ হোপফুল। আমি যেহেতু এক খেলোয়াড়, আমি সবসময় আশা রাখি, আমার বিশ্বাস আমার ক্লাব, আমাদের ক্লাব, আমার একার ক্লাব না, তা আমাদের ক্লাব নিশ্চয়ই আগের জায়গায় ফিরে যাবে। কলকাতা